এই যে ছাত্ররা 31 তারিখ কি যেন করবে, সারা দেশে একটা আতঙ্ক ছড়ায় গেছে, শুনতেছেন না? 31 ডিসেম্বর হবে বিপ্লব উত্তর ঘোষণাপত্র পাঠ, শুনছেন? খোদার কসম বাঙালি একটা অশ্বডিম্ব পাইবা। এটা ঘোষণা দিতে যাবে শহীদ মিনারে। কেন? সরওয়ার্দী উদ্যান ছিল, বাইতুল মুকাররমের দক্ষিণ গেট ছিল, কথা বলেন। তো শহীদ মিনার কেন? এটাও তো মুহিমিলা শিরক, এক ধরনের শিরকি কাজ না, কথা বলে না। পাথরের বেদী, ওখান থেকে বিপ্লবের ঘোষণা দেবার কি বাইতুল মুকাররমের চত্বর থেকে ঘোষণা দাও, সারা দেশের মুসলমান স্বাগত জানাবে। শুরুতেই বলছিলাম বুদ্ধিজীবীগুলো মাথা বিক্রি করে রাখছে দুই দিক। আগে ছিল রুশ ভারতের দালাল, আর এখনকার গুলো হচ্ছে মার্কিন আর পাকিস্তানের দালাল। আমরা কোন দেশের দালালি করতে চাই না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে থাকতে চায়। ভারতীয় আধিপত্যবাদকে মানবো না, মার্কিন আগ্রাসনকে মানবো না, এটি তো আমাদের চাওয়া। যদি এটার ব্যত্যয় ঘটে তাহলে আগস্টের 5 তারিখের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আপনাদের ঐক্য দরকার। কি দরকার? আগেই বলছি, ইসলামিস্ট রাইটিস্ট সব এক হইতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। লেফটিস্ট আর অ্যাথিস্ট এগুলোরে বাদ দিতে হবে। এইটারে বিতাড়িত করে আর পাঠাইবেন কই, মানে সাইড করে দিতে হইব। প্রিয় ভাইরা, তো কোন নামই সেরেক করা। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আজ ঘোষণা করার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। গতকাল সন্ধ্যার পর থেকে দারুণ সব নাটকীয় ঘটনা ঘটতে শুরু করলো এবং গভীর রাতে আমরা জানতে পারলাম সমাবেশটা হচ্ছে, কিন্তু ঘোষণাপত্র আর পাঠ করা হচ্ছে না। এই নাটকীয় ঘটনার মূল হচ্ছে, আমরা সন্ধ্যার পর জানতে পারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জরুরি সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকার লিখবে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে লিখবে। এর মধ্যে সব দলকে এবং সব স্টেক হোল্ডারকে নিয়ে কাজটা করবে, এটাই আমরা বুঝতে পারছি। ফলে তারপর এটা নিয়ে খুব কৌতূহল তৈরি হলো, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে ঘোষণা দিয়েছিল এবং তারা বেশ নাটকীয়ভাবে বেশ হাইপ তৈরি করার চেষ্টা করেছেন। তারা কোনো একটা কিছু করতে গেলে সেটার জন্য হাইপ তৈরি করবেন, এটাই খুব স্বাভাবিক। তারা মানুষের মনোযোগ চাইবেন, সেটাই করেছেন। তারা 29 তারিখ সন্ধ্যা থেকে 31 তারিখ কিছু একটা হচ্ছে, তারপর তারা জানালেন, তারপর তারা সংবাদ সম্মেলন করলেন, অনেক কিছুই হয়েছে এটাকে কেন্দ্র করে। সর্বশেষ আমরা জানতে পারলাম, প্রথম শোনা যাচ্ছিল যে সমাবেশটাই হচ্ছে না, যদিও ঢাকার বাইরে থেকে ততক্ষণে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারীরা বাসে চড়ে রওনা হয়ে গেছেন, পথে আছেন, সুতরাং তাদের পক্ষে আর এটা বাতিল করা সম্ভব হয়ে ওঠেনি। এবং এখন তারা যেটা বলছেন, হলো তারা সমাবেশ করবেন এবং তারা এই ঘোষণাপত্রের জন্য সরকারের উপরে চাপ জারি রাখবেন যাতে সরকার এটা করেন। মুহূর্তে প্রশ্ন ওঠা শুরু হলো, ছাত্ররা কি, মানে দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি পরাজিত হলো? যেহেতু তারা যেটা করতে চেয়েছিলেন সেটা করতে পারেননি, যদি পরাজিত হয়ে থাকেন কার কাছে পরাজিত হলেন, কারা আসলে চায়নি এটা হোক? আমি জনাব হান্নান মাসুদের একটা ইন্টারভিউ শুনছিলাম সাংবাদিকদের সাথে। তিনি বৈঠক শেষে বেরিয়ে এসে বলছিলেন যে দেশে বিদেশে নানা চক্রান্ত ছিল, তারা যেন এই ঘোষণাপত্র দিতে না পারেন। তো তার কথা মতে যে চক্রান্ত তো তাহলে সফল হলো, তবে আবার তারা বিজয় দাবি করছেন এভাবে যে যেহেতু সরকারকে শেষ পর্যন্ত তাদের কারণেই এরকম একটা পদক্ষেপ নিতে হয়েছে, সেটাও তাদের একরকম বিজয়। অনেক রকম ন্যারেটিভ সামনে আসছে, কোনো সন্দেহ নাই। আমরা একটু বোঝার চেষ্টা করব, কে জিতলো কে হারলো, বা এই বাইনারিতে কি যাওয়ার দরকার আছে, সেসব নিয়ে। ছাত্ররা যখন এরকম একটা কর্মসূচি ঘোষণা করলো, তখন যেটা করতে পারেনি তাই শুরুতে মনে হতেই পারে তারা পরাজিত হয়েছেন, এবং অ্যাপারেন্টলি তারা তার কারোর সাথে আবারও তেমন কোনো কথা বলেননি। আমি একটা পত্রিকায় দেখেছি যে তারা বিভিন্ন দলকে তাদের এই ঘোষণাপত্রটি পাঠিয়েছেন। এখন পাঠিয়ে কি জানতে চেয়েছেন আমি জানি না, তারা কি এটা করবো কি করবো না জানতে চেয়েছেন, নাকি মডিফিকেশন চেয়েছেন, মানে ওই যে রাষ্ট্রপতির ক্ষেত্রে যেমন হলো যে আমরা এটা করবো, কিভাবে করবো আসুন আলোচনা করি, তারা আগে ঘোষণা করে দিলেন। সো তারা একটা প্রক্লেমেশন সবাইকে নিয়ে করতে চেয়েছেন বলে মনে হয় না। তারা এটা নিজেরা লিখেছেন, লিখে হয়তো পাঠিয়েছেন, কিন্তু তারা এটা করতে চেয়েছেন এবং তারা যেহেতু করতে পারেননি, পারছেন না, কারণ এটা করতে গেলেই সংঘাত তৈরি হতো। সরকার অলরেডি বলেছে, তাহলে সরকার যদি বলে তারা করবেন, তারা এখন কেন করছেন? আবার না করাতেও একটা সংঘাতকে এড়ানো গেল বলে মনে করি। শুধুমাত্র সরকারের সাথে সংঘাত না, বিরোধী বিশেষ করে বিএনপির সাথে একটা সংঘাত তৈরির পরিস্থিতি হয়েছিল, সেটা থেকেও সরে আসা গেল। সরকারের সাথে সংঘাত, সরকার যখন বলছে সব দল মতকে নিয়ে করবে, তখন তাদের এটার আবার করতে যাওয়া বাড়াবাড়ি বা একটু তার মানে তারা সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। কারণ সরকার যখন আলোচনা করবে তখন এদেরকেও সাথে নেবেন নিশ্চয়ই, কারণ এই আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছেন, কোনো সন্দেহ নেই, তারা অতি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তো সেটা সংঘাত। আবার বিএনপির আমরা দেখেছি, বিশেষ করে তারা ৭২ সংবিধানের কবর রচনা করবেন যখন সংবাদ সম্মেলন বলছেন, তখন বিএনপির পক্ষ থেকে ফর্মালি এটাকে প্রতিবাদ করা হয়েছে। একাধিক কেন্দ্রীয় নেতা, গুরুত্বপূর্ণ বড় বড় নেতারাই এটার প্রতিবাদ করেছেন। তাতে আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারি, এটা ঘোষণা করা হয়ে গেলে বিএনপির সাথে সংঘাত আরও বাড়ত। এমনিতেই নানান ইস্যুতে এই দুটো সংগঠনের সাথে বিএনপির বেশ ভালো দ্বন্দ্ব তৈরি হয়েছে। বিএনপির সাথে এখন আসলে জামায়াতেরও দ্বন্দ্ব দেখছি, এবং এই দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিরও দ্বন্দ্ব দেখছি। সো এটা এড়ানো গেল, এবং ওই যে বললাম যেহেতু তারা এটা করতে পারলেন না, তাতে তাদের পরাজয় মনে হতে পারে, এবং মনে হতে পারে বিএনপির কাছেই তাদের পরাজয় হয়েছে। কারণ
আমি এটা অনুমান, আমি নিশ্চিত নই, বা কোনো খবর আমি পেয়েছি তা না, বাইরের বিশ্লেষণটা এরকম মনে হতে পারে প্রিভিয়াস ঘটনার সাথে যদি মেলাই রাষ্ট্রপতির ক্ষেত্রে যা ঘটেছে। এই প্রক্লেমেশনটা যখন করা হচ্ছে তখন এটার ক্ষেত্রে বিএনপির অ্যাটিটিউড দেখেই প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ বা সরকার, আমরা এইভাবে বলবো, তারা নিজেরা একটা প্রক্লেমেশন লেখার তাগাদা অনুভব করেছেন যে এতে হাসিনা বিরোধী যে মুভমেন্ট, তাতে যে শক্তিগুলো ছিল, যারা ছিলেন, তাদের মধ্যে একটা বিভেদ তৈরি হতে যাচ্ছে এবং এটা আরো বড় ফল্ট লাইন তৈরি করতে পারে। সুতরাং এটার কারণেই হয়ে ওঠে নাই। তার মানে আমরা যদি এভাবে বলি বিএনপি এটা পছন্দ করছে না বা চাইছে না বলেই শেষ পর্যন্ত এটা হয়নি, তাই এটা এক ধরনের বিজয় বিএনপির হয়েছে, পরাজয় হয়েছে ছাত্রদের, এভাবে বলা যেতে পারে। কেউ কেউ এভাবে বলার চেষ্টা করতে পারেন। এর সাথে একটা জিনিস একটু যোগ করে রাখা দরকার যে ছাত্ররা, আমি মনে করি যে আসলে এটার মাধ্যমে যখন আমরা একটা সংঘাতময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি, আমি এটা নিয়ে যে ভিডিও করেছিলাম সেটাতে আমি খুব স্পষ্টভাবে দাবি করেছি যে এটা আমাদের এই এমনিতে চলতে থাকা বিভেদকে আরও বাড়িয়ে তুলবে। সুতরাং সেখান থেকে যখন সরে আসা গেল এবং ছাত্ররা যেটা দাবি করছে, যেন হান্নান মাসুদকে আমি কোট করেছিলাম যে এই পরিস্থিতির কারণেই সরকারকে এখন সবাইকে নিয়ে হলেও, এবং সেই সবার মধ্যে বিএনপিকে আসলে যেতে হবে, কারণ সরকার যখন ডাকবেন যে আমরা একটা কমন প্রক্লেমেশন তৈরি করতে চাই, বিএনপিকে ওর মধ্যে অংশ নিতে হবে। ওর মধ্যে হয়তো আবার দ্বন্দ্ব হতে পারে এবং সেটা কোন পর্যায়ে থাকতে পারে আমরা জানি না, কারণ প্রক্লেমেশনের মধ্যে কোন জিনিসগুলোকে কতটুকু গুরুত্ব দেওয়া হবে, কতটুকু গুরুত্ব দিতে হবে, এর মধ্যে প্রত্যেকেরই পার্সোনাল ইন্টারেস্ট আছে। যেমন একটা ছোট উদাহরণ দিই, ৭১কে নতুন প্রক্লেমেশনে কতটুকু গুরুত্ব দেওয়া হবে সেটা বিভেদ আছে। বিএনপির গ্লোরিয়াস মুক্তিযুদ্ধের হিস্ট্রি আছে। বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষণা করেছেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং শেষ পর্যায়ে এসে যখন 3টা ফোর্স তৈরি হয়েছিল তার মধ্যে একটা ফোর্স, জেড ফোর্সকে উনি নেতৃত্ব দিয়েছেন। গ্লোরিয়াস হিস্ট্রি আছে। সো বিএনপি চাইবে ৭১ অনেক বড়ভাবে থাকুক, কিন্তু এই মুভমেন্টে গুরুত্বপূর্ণভাবে ছিল বা তার আগেও ছিল জামায়াতে ইসলামী, তাদের ৭১-এর লজ্জাস্কর ইতিহাস আছে। আমি তাদের যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ যদি সরিয়েও রাখি, যে নৈতিক সমর্থন তারা পাকিস্তানকে দিয়েছিল, এটাকে ভুল না, এটাকে আমি অপরাধ হিসেবে দেখতে চাই। আমি এটা কথা বলেছি আগেও। সো তারা চাইবেন ৭১-কে যতটা মুছে ফেলা যায়, কমিয়ে ফেলা যায়, ডাউন টাউন করা যায়, ২৪-এর পাটাতনে দাঁড়িয়েই সব কিছু হবে, সেরকম একটা ন্যারেটিভ আনা যায়। সো কতটুকু আসলে সফল হবে আমি সন্দিহান আছি, কিন্তু তারপরও এই চেষ্টা যখন হচ্ছে, বিএনপিকেও যেতে হচ্ছে, সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে, এটাও এক ধরনের বিজয় হিসেবে দেখার স্কোপ আছে। তবে দিনের শেষে এটা আসলে ভালো হয়েছে। কেউ যদি মনে করেন যে তারও প্রাথমিকভাবে কিছুটা পরাজয় হয়েছে, ধরলাম আমরা যদি তার তর্কের খাতিরে ধরে নিই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে এটা তাদের একটু কিছুটা পরাজয় হয়েছে, যদি আমরা এভাবে বলি তাতেও সমস্যা নেই। আমি তাদেরকে এভাবে বলতে চাই, ওয়েলকাম টু পলিটিক্স। রাজনীতি টাফ জিনিস। আমরা এই আন্দোলনগুলোর মধ্যে কাউকে বিভিন্ন তত্ত্ব আওড়াতে দেখি, আমাদের কারো মনে হয় কতগুলো তত্ত্ব দিয়েই বাংলাদেশের রাজনীতি চলে। উত্তর হচ্ছে না, তত্ত্ব দিয়ে সারা পৃথিবীর রাজনীতি চলে না, আর আমাদের তো আরও চলে না। এবং রাজনীতি এই মাঠে দাঁড়িয়েই শিখতে হবে। তারা মাঠে আছেন, একটা শক্তি নিয়ে আছেন, তারা কাউকে দিয়ে ব্যবহৃত হচ্ছেন কিনা শুভাকাঙ্ক্ষী মনে হতে পারে, কেউ একজন বলছেন বা কয়েকজন মিলে বলছেন, তারা মনে করছেন এটাই সঠিক কথা, নাও হতে পারে, তাদেরকে ব্যবহার করা হতে পারে। একটা টার্ম আমরা কথ্য ভাষায় ব্যবহার করি না, ঘাড়ে বন্দুক রেখে গুলি করা, তাদের ঘাড়ে বন্দুক রেখে কেউ গুলি করতে চাইছে কিনা সেটা দেখতে হবে। আমি তাই মনে করি ইনফ্যাক্ট এই দুটো সংগঠনের ঘাড়ে বন্দুক রেখে কেউ গুলি করার চেষ্টা করছে প্রথম দিন থেকে। আমি এটার বিরুদ্ধে কথা বলেছি। প্রতিটা আসলে আদতে আমাদের এই গণ অভ্যুত্থানের ফলাফলকে নষ্ট করার জন্য এইসব করা হয়েছে। সো তারাও শিখলেন, বা তারা যদি সেটা মনে নাও করেন, তাদের যে প্রসিডিওরাল জায়গায় তারা ঠিক ছিলেন না, সেটা আবার তাদের লার্নিং হলো। রাষ্ট্রপতির ক্ষেত্রে যেমন হয়েছে, এই ক্ষেত্রে তাদের আবারও একই ধরনের লার্নিং হলো। এগুলো প্রত্যেকটা তাদের জন্য মূল্যবান, কোনো সন্দেহ নাই। এবং এভাবেই ধাক্কা খেয়ে, এভাবেই প্রবলেমে পড়ে, এভাবেই ভুল করে, এভাবেই কোনো কৌশল মিস করে রাজনীতি শিখতে হয়, মাঠের রাজনীতি। তারা যেহেতু রাজনীতি করবে, রাজনীতি করা উচিত আমি মনে করি, এবং তারা রাজনীতিতে ভালো করুন সেটা কামনা করি। এভাবেই তাদেরকে শিখতে হয়। আমি এটা সিরিয়াসলি বিশ্বাস করি। একটা জিনিস আমি অবশ্য বলবো, এখানে একটা গ্রুপের পরাজয় হয়েছে বলে আমি ছাত্ররা পরাজিত হয়েছে আমি মনে করি না, সত্যিকার অর্থে মনে করি না। তারা শেষ পর্যন্ত যে জায়গায় গেছেন, তারা জনসমাবেশ করবেন, তারা তাদের চাপ দেবেন, এবং এই প্রক্লেমেশনের চিন্তাটা তাদের জায়গা থেকে, মাথা থেকে যেহেতু এসছে এবং সেটা সরকার গ্রহণ করেছে প্রাথমিকভাবে, সেটা সাকসেসফুলি করা যাবে কিনা সেটা সব পক্ষে মোটামুটি একমত হবে কিনা, ডিফারেন্ট ডিবেট। সরকার যেহেতু নিয়েছেন, ইটস নট এ ব্যাড থিং। তারা এরপর সমাবেশ করবেন, তারা তাদের উপস্থিতি জানান দেবেন, তাদের চাপ জারি রাখবেন। কিন্তু আসলে পরাজিত হয়েছে সেই মানুষগুলো যারা তাদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করার চেষ্টা করেছেন। নানা রকম মানুষের কথা আলাপে আছে, মাঠে আছে, অনেকেই এটার সুযোগ নিতে চাইছে। এমনকি একটা খসড়া প্রক্লেমেশন ছড়িয়ে পড়েছে, আমি জানি না এটা কতটুকু জেনুইন। সত্যিকার অর্থেই সেখানে ৭১-কে ২৪-এর তুলনায় ভীষণভাবে ডাউন করা হয়েছে। সুতরাং এর পেছনে প্রচুর জামায়াত শিবির ইনভলভড আছে কিনা কেউ বলছেন, আই রিয়েলি ডোন্ট নো। অ্যান্ড দেয়ার সাম আদার পিপল, ইন্টেলেকচুয়ালস, অ্যাক্টিভিস্টস আছেন যারা প্রথম থেকেই চেষ্টা করেছেন ২৪-কে ভিত্তি করে সবকিছু করে, এবং এটাকে বিপ্লব হিসেবে, আমি গতকাল একটা ভিডিওই করেছি, এটা বিপ্লব না গণ